২৪ জুলাই আগস্টে ছাত্র জনতার রক্তঝরা অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। গণতন্ত্রকামী জনগণের প্রত্যাশা ছিল সরকার সব ধরনের বৈষম্য থেকে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু সরকারের মেয়াদ যখন 10 মাসের দিকে গড়াচ্ছে, তখনই প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছড়ালো। এদিকে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দূরত্ব ক্রমেই বেড়ে চলেছে। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের এই দলটির সঙ্গে সম্প্রতি জামাত ইসলামীরও দূরত্ব দেখা দিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে ছাত্র শিবিরের দেশ বিরোধী স্লোগান ও জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়ায় এনসিপি নেতাদের প্রবল সমালোচনার মুখে পড়েন তারা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমও জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন। এ কারণে মাহফুজের পদত্যাগের দাবিও জানিয়েছিল ছাত্র শিবির। ছাত্র শিবির ছাড়াও বিএনপির পক্ষ থেকেও মাহফুজ আলম ও আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চাওয়ার বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মাহফুজ আলম। নিজের বিভাজনমূলক শব্দ চয়নে দুঃখ প্রকাশ করে মাহফুজ লিখেছেন, দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য ও শব্দ চয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য দুঃখ প্রকাশ করেন। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করবেন বলে লেখেন। এদিকে এনসিপি নতুন করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানালে আরেক জটিলতা তৈরি হয়। কারণ আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন এই ইসির অধীনেই হবে। এখন বিদ্যমান ইসির প্রতি অনাস্থা এনে এনসিপি নির্বাচন বর্জনের ঘোষণা দিলে দেশ আরো গভীর সংকটে পড়বে। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে দলটি, কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে বলে জানিয়েছে বিএনপি। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টাকে অব্যাহতি দিয়ে উপদেষ্টা পরিষদ ছোট করার আহ্বান দলটির। সব মিলিয়ে সম্প্রতি নানা দাবিতে বিভিন্ন পক্ষের আন্দোলন, যমুনা অভিমুখে লং মার্চ সহ বিভিন্ন ইস্যুতে অস্থিরতা বাড়ছেই। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে এক সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু করা এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা সহ 5 দফা দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ। বিশ্লেষকরা মনে করছেন, গণ অভ্যুত্থানে প্রাণ দেওয়া হাজারো শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো ক্ষুদ্র বা গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেবে, এটি ছিল জনগণের প্রত্যাশা। তবে নানা ঘটনায় দেশের রাজনীতি এখন অস্থির। তারেক আহমেদ, কালবেলা।